ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন বলে আল্লাহর নবীরে ডাকছে, নাম ধরে ডাকে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাকছে, হে সাইয়্যিদুল বাশার, হে মানবের সরদার, গোটা পৃথিবীর কেউ যদি আপনাকে পয়গম্বর না মানে, আমি মাবুদ মজবুত কোরআনের কসম খেয়ে আপনাকে পয়গম্বর মেনে নিলাম। প্রেমের ডাক তো আহা বলে নবী প্রেমের ডাক দিছে। মুজাম্মিল বলে ডাকছে, মুদ্দাসির বলে ডাকছে, বাসির বলে ডাকছে, নাজির বলে ডাকছে, বাশির বলে ডাকছে, খাবির বলে ডাকছে। আল্লাহু আকবার বলেন। প্রেমের ডাক, কত সুন্দর ডাক আল্লাহ কোরআনে দিয়েছে। মুসলমান, নবীজির সম্মান বাড়লো না কমলো? এত সম্মান আমার নবীর, ওই নবীর উম্মতের সম্মানটা কম না বেশি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, নবীর উম্মতের মর্যাদা বাবা শ্রেষ্ঠ মর্যাদা, জুড়ে বলেন মারহাবা। কি কারণে? নবীর কারণে। কার কারণে? দুইটা কারণে নবীর উম্মতের দাম বাড়লো। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কথা ঠিক না বেটে? এই দায়িত্ব কি শুধু মৌলবীর না, সবার? যদি আমরা সবাই সৎ কাজের আদেশ করি, অসৎ কাজের নিষেধ করি, আমাদের সমাজে চুরি, ডাকাতি, হারবাজি, বদমাশি, জিনা, বেবিচার, দুর্নীতি, সুদ, ঘুষ এগুলি থাকতে পারে? আরো জোরে বলেন, পারে না? তাহলে আমরা আজকে থেকে আমরা নিয়ত করব, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। কথা ঠিক না বেটি? তাইলে তো আমরা সবাই, এই যে মাওলানা শফিকুল ইসলাম আফসার হিসাবে এই প্রতি বছর একটা মাহফিল করে, এই সওয়াবটা আপনারাও পাইবেন, আমরাও পাবো। কথা ঠিক না বেটি? সবাই আমরা এই সওয়াব। এই পৃথিবীটা থাকার জায়গা না, চলেই যেতে হবে। কথা ঠিক না বেটি? নাকি থাকতে পারবেন? কবরের মাটিতেও ডাকতেছে আমরা রে। কথা ঠিক না বেটি? এখানে আসছি যাইবার মতো ক্ষমতা, এই জোরে কোন ক্ষমতা? কবি বলেন, ও গো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। ঠিক কিনা? দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হাই ডাক দিবে মুরে, তোমার শীতল কুলে, তোমার বক্ষে ঘুমিয়ে পড়িব, পড়িব বিশ্বের মায়া ভুলে। তুমি পেতে দিবে দুলির আসন, জানায় আদর কত, তোমার বক্ষে ঘুমিয়ে পড়িব চির জনমের মতো। ঠিক কিনা? তোমার বক্ষে ঘুমিয়ে পড়িব চির জনমের মতো। হেরিলে তোমায় প্রাণে জাগে বয়ে, দুরু দুরু কাঁপে বুক, মারকুল হতে কেড়ে নাও তুমি কচি কচি শিশুর মুখ। সেরে নাহি দাও সতীর পতিরে, বানাও পাগল পারা, এমনি তোমার পাষাণের হৃদয়, এমনি আপন হারা। এত আদরের নবীজি মুদের, পাড়ায় আছো তুমি গুম। হাসান হুসাইন কেন্দে মরলো, তারা নিরালাই নিঝুম। ঠিক কিনা? আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আল্লামা মুবারকুল্লাহ আজাদি সাহেব, নারে তাকবীর। নবী হারা হয়ে কেঁদেছিল বেলাল, তার সে কাঁদন দেখে গাছের পাতারা সব নিচে জরে যেত,
ফুল ফল গাছে রেখে, ঠিক কিনা? গাছের পাতারা সব নিচে ঝরে যেত ফুল ফল গাছে রেখে। আলী যে কাঁদিল ফাতেমার সুখে, আয়েশা কাঁদিল হায়। কাশেমের লাগি সখিনা কাঁদিল, দেখিলে না ফিরে থাই। কাশেমের লাগি সখিনা কাঁদিল, দেখিলে না ফিরে থাই। চিনিছি কবর চিনিছি তোমায় আমার জীবন শেষে, সব কিছু ছেড়ে যেতে হবে তোমার আদার দেশে, ঠিক কিনা? সব কিছু ছেড়ে যেতে হবে তোমার আদার দেশে। কারো কথা শুনবে না তুমি, শুনো মোর দুটি কথা। তোমার দেশেতে চলে গেল যারা, দিও না তাদের ব্যথা কবর। তোমার দেশেতে চলে গেল যারা, দিও না তাদের ব্যথা কবর। তোমার দেশেতে চলে গেল যারা, দিও না তাদের ব্যথা। ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি। কি কন্যাকে আল্লাহু আকবার বলে। প্রাণের ভাইয়ের আমার দুনিয়াটা থাকার জায়গা না। এক একটা নবীর উম্মতের কত বড় মর্যাদা, কত বড় দাম। ও মুসলমান, কিতাবে আসছে জিবরাইল আমিনকে আল্লাহ যখন প্রথম বানাইল, বানাই আল্লাহ ডাকছে জিবরাইল রে। জিবরাইল আল্লাহ আমার সেই শক্তিশালী প্রাণী তুমি বানাইছো কিনা কও। আল্লাহ ডাক দে রে জিবরাইল, তোর সেই শক্তিশালী প্রাণী আমি আল্লাহ বানাইছি না। আল্লাহু আকবার বলেন। জিবরাইলের শরীরে শক্তি কত? বুখারী শরীফের হাদিসে আসছে জিবরাইলের শরীরে 600 পাকা আছে। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা পাকার মধ্যে লেখা আছে আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার করে বলে আল্লাহু আকবার। প্রত্যেকটা পাকায় লেখা আল্লাহু আকবার। ও মুসলমান, জিবরাইল একটা পাকা বাড়ি দিলেই প্রায় 3000 মাইল রাস্তা যাইতে পারে। এবার যদি 600 পাকা একসাথে বাড়ি দেয় কয় হাজার মাইল যাইব। জিবরাইলের এত শক্তি, এত পাওয়ার আল্লাহ দিছে। আল্লাহু আকবার করুন না। এত পাওয়ার আল্লাহ জিবরাইলকে দিয়েছে। জিবরিল আমিন এত শক্তি পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে যাইয়া 2 রাকাত নামাজে দাঁড়াইল। প্রথম রাকাতে বন্ধুর সময় লাগছে তার 20,000 বছর। সুবহানাল্লাহ, আওয়াজ দেখবারে ফুতাই গেছে। দ্বিতীয় রাকাতে আরো সময় লাগছে 20,000 বছর। কয় হাজার? তুমি আর আমি 2 রাকাত নামাজ পড়তে কয় হাজার বছর লাগে? জোহরের নামাজ 12 রাকাত, 4 মিনিটেই মাইরা হুতায়া তো এই নামাজ। তা ঠিক না বেটি? জিবরিল আমিন 40,000 বছর দাঁড়াইয়া 2 রাকাত নামাজ কমপ্লিট করে আবার আল্লাহর দরবারে 2টি হাত তুলে মুনাজাত ধরলো। আল্লাহ গো, আমার মতো এত লম্বা ইবাদত, মনোরঞ্জিত ইবাদত মনে হয় কেউ করতে পারবে না গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দে, জিবরাইল রে, ইবাদতের তাকাব্বুরি করিস না, অহংকার করিস না, গর্ব করিস না। জানিয়া রাখ, শেষ জামানায় আমি আমার একজন বন্ধু পাঠাবো যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বন্ধুর উম্মতের অত্যন্ত দুর্বল হবে, অত্যন্ত কৃশ হবে, অত্যন্ত জয়ীফ হবে। তারা 2 রাকাত নামাজ মাত্র 2 মিনিটে আদায় করবো রে জিবরাইল। আল্লাহু আকবার বলেন। কি বৈশাখ করি কি করি না? তারা নামাজে দাঁড়াইলে বিভিন্ন জায়গায় মন তাদের দৌড়াদৌড়ি করিনি, বিভিন্ন জায়গায় মন নড়াচড়া করে। জিবরিল
40,000 বৎসর দাঁড়াইয়া দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লে ওই নামাজটা যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর তো আমার বন্ধুর গুনাহগার উম্মতের 2 রাকাত নামাজ 2 মিনিট আদায় করছে এলু পাতারি মন নিয়া, আউলা জাউলা মন নিয়া 2 রাকাত নামাজ আদায় করেছে আমার বন্ধুর উম্মতেরা। ওই নামাজটা যদি মিজানের অপর পাল্লায় রাখা হয়, নিত্যির ধরে টান দিলে দেখা যাবে আমার বন্ধুর গুনাহগার উম্মতের নামাজের পাল্লাটা ভারী হয়ে গেছে। বোঝা গেল উম্মতের দাম বাড়লো না কমলো? আরো জোরে জোরে বলেন, বাড়লো না কমলো? কোরআন শরীফ গুলো গো বাবা, কোরআনের ভিতরে নবীর উম্মতের মর্যাদা, শ্রেষ্ঠ মর্যাদা, জোরে বলেন মারহাবা। কেমনে মর্যাদা? কোরআন শরীফ সূরা ফাতিহা আছে না নাই? এই সূরার ভিতরে 124টা হরফ আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মতান্তরে 126টা হরফ এই সূরার ভিতরে আছে। এই সূরার ভিতরে 7টা আয়াত আছে। আল্লাহু আকবার বলেন। কয়টা আয়াত? 7টা আয়াত। ও মুসলমান, এই সূরার 7টা নাম। আল্লাহু আকবার বলেন। কোন কোন মুফাসসির 40টা নামের কথা আছে। এই সূরার একটা নাম হলো উম্মুল কোরা। আল্লাহু আকবার বলেন। এই সূরার নাম হলো কোরআনের মা। নাম কি? কোরআনের মা। আল্লাহু আকবার করেন না? কোরআনের মা উম্মুল কোরা। কোরআনের মা একটা নাম হইল কোরআনের মা। জোরে কোন সুবহানাল্লাহ। রে মুসলমান, এই সূরার 7টা আয়াত। কয়টা আয়াত? আরো জোরে। জাহান্নামের আগুনের দরজা বাবা কয়টা? তাহলে এই সূরার সাথে মিল আছে না নাই? চাচা কথা কর না রে? আছে আছে। এই সূরার সাথে মিল আছে। আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল রে আমার বন্ধুরে আমার সালাম দে, আর জানাই দে বন্ধুর উম্মতের মধ্যে যারা এই 7টা আয়াত একবার ঈমান আকীদার সাথে তিলাওয়াত করবে, আমি আল্লাহ কথা দিলাম আমার বন্ধুর উম্মতের জন্য জাহান্নামের 7টা আগুনের দরজা আমি আল্লাহ নিজে বন্ধ কইরা দিব। আর কোনো চিন্তা আছে? নো চিন্তা, ডু ভর্তি। আলহামদুলিল্লাহ শব্দটা লিখতে 5টা হরফ। কয়টা? আরো জোরে। 5টা। বান্দা বান্দির উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ ফরজ। ইসলামের ভেনা কয়টা? আরো জোরে। কালিমা, নামাজ, রোজা, হজ। 5টা বেনা ইসলামের। শরীয়ত দেখতে 5টা অক্ষর লাগে। শরীয়তে 5 অক্ষর, তরিকতে 5 অক্ষর, হকিকতে 5 অক্ষর, মারিফতে 5 অক্ষর। আল্লাহু আকবার বলেন। আশ-শরিয়াতু আকওয়ালি, আত-তরিকাতু আফআলি, আল-হাকিকাতু আহওয়ালি, আল-মারিফাতু আসরারি। আল্লাহু আকবার বলেন। শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত। শরীয়ত বাদ দিয়ে মারিফত আসতে পারে? আরো জোরে বলেন, পারে? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন কিতাবে আনছে, যারা শরীয়ত বাদ দিয়া মারিফতে পাও বাড়াইল, এরা আসলে মারিফত ধরছে না মরার পথ ধরছে? আরো জোরে বলেন, মারিফত না মরার পথ? বন্ধুরা আমার, সেদিকে যদি চাই না, শরীয়তে 5 অক্ষর, তরিকতে 5 অক্ষর, হকিকতে 5 অক্ষর, মারিফতে 5 অক্ষর, ইসলামের বেনা 5টা, বান্দা বান্দির উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহু আকবার বলেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। আলহামদুলিল্লাহ শব্দটা লিখতে 5টা হরফ। আল্লাহু আকবার বলেন। এখন আবার আল্লাহ ডাক দেয়, জিবরিল রে আমার বন্ধুকে আমার সালাম দে, আর জানাই দে বন্ধুর উম্মতের মধ্যে যারা এই 5টা হরফ একবার পাঠ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজের ভিতরে যত ভুলভ্রান্তি আছে আমি আল্লাহ নিজ গুণে ক্ষমা করে বান্দা বান্দির নামাজগুলাকে কবুল মঞ্জুর করে নিব আমি আল্লাহ। খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল। লিল্লাহ শব্দটা লিখতে 3টা হরফ। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 3টা। বান্দা বান্দির অভ্যাসের সাথে 3 যোগ করলে কত হবে ফল? আরো জোরে কোন কত হবে ফল? যোগ ফল পারেন না আপনারা? 8। বেহেশতের দরজা কয়টা বলেন? আরো জোরে। বেহেশতের দরজা 8টা। আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল রে
আবার বন্ধুরে আমার সালাম দে আর জানায় দে বন্ধুর উম্মতের মধ্যে যারা এই 8টা হরফ একবার পাঠ করবে অর্থাৎ আলহামদুলিল্লাহ পাঠ করবে, আমি আল্লাহ কথা দিলাম আমার বন্ধুর উম্মতের জন্য বেহেশতের 8টা দরজা আমি আল্লাহ নিজে খুইলা দিব। খুশি না বেজার? আমরা যারা এখানে আসছি আল্লাহ বলেন আমাদেরকে আল্লাহ বলেন আমাদেরকে 2টা জান্নাত দিবে। জোরে বলেন মারহাবা। কয়টা জান্নাত দিব? দলিল কোরআন। দলিল আরো জোরে বলেন দলিল কোরআন। আল্লাহ ওয়াজ করে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করে গুনাহের কাজগুলি ছেড়ে দিবে আমি তাদেরকে 2টা করে জান্নাত দিব। আমরা 2টা জান্নাত পাইতে চাই কি চাই না? আরো জুড়ে বলেন চাই কি চাই না? চাইলে মাগনা, গুনাহ কইরা না সাইরা? আরো জুড়ে বলেন গুনাহ কইরা না সাইরা? গুনাহ ছাড়লে আল্লাহ বলেন 2টা জান্নাত দিব। তাফসিরে মাদারিকে আসছে একটা জান্নাত হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান। এখন প্রশ্ন আসতে পারে হুজুর এত বড় বেহেশত যদি হয় একটা দিলেই যথেষ্ট, 2টার কথা আল্লাহ কেন বলল? প্রশ্ন আসেনি? কারণ 10টা দুনিয়ার সমান জায়গা পাইলে কত খাইলে নইলে আর কত ঘুরলে নইলে না 20টা পৃথিবীর সমান জায়গা আল্লাহ আমরা দিব। আল্লাহু আকবার বলেন। খুশি না বেজার? কারে দিব? গুনাহ করলে না ছাড়লে? আরো জুড়ে জুড়ে বলেন গুনাহ করলে না ছাড়লে? গুনাহ ছাড়তে রাজি কি রাজি না? কেটা কেটা রাজি? একটু হাত তুলে আল্লাহরে দেখান আল্লাহ জীবনে গুনাহ করছি আর গুনাহ করতাম না। নারে তাকবীর। দীন ইসলাম কোরআন হাদিস যেখানে আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম নারে তাকবীর। হাত নামান। বন্ধুরা আমার গুনাহ ছাড়লে আল্লাহ বলেন 2টা জান্নাত দিব। প্রাণের বাইরে আমার একটা দিলেই যথেষ্ট, 2টার কথা কেন বললো এটার একটা কারণ তাফসিরে লিখছে। বলবো? সবাই রাজি না? মানো তাফসিরে লিখছে 2টা জান্নাত কেন দিব। এই পৃথিবীতে আল্লাহ তাআলা একটা প্রাণী সৃষ্টি করলো যে প্রাণীটার জিহ্বা নাই, তার নাম হইল মাছ। নাম কি? মাছের জিহ্বা নাই। সব প্রাণীর আল্লাহ জিহ্বা দিছে মজার স্বাদ গ্রহণ করার জন্য। মাছের কেন দিল না? মাছেরও জিহ্বা দিছি না আল্লাহ রাগ করে মাছের জিহ্বাটা ওঠাই নিছে। আল্লাহু আকবার বলেন। কেন নিছে? মাছ রে বানাইয়া আল্লাহ প্রথমেই অর্ডার দিছে রে মাছ তোরে যে বানাইলাম তোরে কিন্তু আদমে খাইব। আল্লাহু আকবার বলেন। আদমে মাছ খাই না, গোস বেশি খায়। জুড়ে বলেন মাছ না গোস? বাতে মাছে কথা কন। বাতে মাছে নবী কা কদর জানে সাহাবী, মিসলি কা কদর বুঝে বাঙালি। নবীর কদর বুঝতো সাহাবীরা, মাছের কদর বুঝে বাঙালিরা। কেমনে যে ভুনা করে খাইলে মজা লাগবো এ বলেন ঠিক কিনা? এটার মজা ভালো বুঝি বাঙালিরা। মুসলমান মাছ রে বানাই আল্লাহ অর্ডার দিল মাছ আদমে তোরে খাইব। এমন সব মিস্টার ইবলিস শয়তান যাইয়া মাছের কানে কানে ফুডুর করে লাগাইছে, মাছ তুই না কর আমি আদমের খাদ্য হইতাম না। আল্লাহু আকবার বলেন। আমি আদমের খাদ্য হইতাম না। ফুডুর করে লাগাই দিছে। কারবার এখানে হয়েছে। আমরা দেশেও কিছু মানুষ আছে লাগাই না, শয়তান আছে না নাই? এইখানেরটা এখানে লাগাই, দরবার লাগাই কে লাগাই না? কথা কই না আসেনি? ওইখান থেকে লাগানি আইছে। লাগানি আইছে কোথেকে? এখান থেকে লাগানি আইছে। শয়তান যায় মাছের কানে কানে লাগাইছে রে মাছ তুই না কর আমি আদমের খাদ্য হইতাম না। আল্লাহু আকবার বলেন। মাছের খাদ্য আমি হইতাম না, আদমের খাদ্য হইতাম না। আমার আল্লাহ ডাক দেয় রে মাছ আমি তুই কি জানোস
আমি আদমরে কত সম্মানিত মেহমান করে পাঠাইলাম। আল্লাহু আকবার বলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার বলেন। আমি আদমরে সম্মানিত মেহমান করে পাঠাইলাম, আদমের খাদ্য বানাইলাম। তুই শয়তানের দুখাই পরে না করছস, যে জিব্বা দিয়া না করছস রে মাছ, এই জিব্বাটা আমি আল্লাহ তোর কাছ থেকে উঠাইয়া নিলাম। এই কারণে মাছের জিব্বা, কথাটা বুঝাইতেছি না আপনারা, এই কারণে মাছের জিব্বা উঠায়নি। আল্লাহ ডাক দেয়, রে মাছ, শুধু জিব্বা উঠাইয়া শান্তি পায় নাই, তোরে দিয়ে আদমের জন্য আরো দুইটা সুবিধা করুম। আল্লাহু আকবার বলেন। আরো দুইটা সুবিধা পাইছি আমরা, কইতাম নি, এরা রাজি না মনে। আরো দুইটা সুবিধা আল্লাহ আমরা দিছে। নাম্বার 1, 1 নাম্বার সুবিধা আমার আল্লাহ ডাক দেয়, রে মাছ, আদম